সম্প্রতি দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট একটি বই প্রকাশ করেছে, যেখানে শতাধিক মানুষের ইসলাম গ্রহণের কারণগুলো সংক্ষেপে তুলে ধরা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর হওয়ায় বিভিন্ন পটভূমির মানুষের অভিজ্ঞতা এই বইটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। রাজেশ এম নাগু আব্দুল কারিম ভারত থেকে জানান, শারজাহ জেলে থাকার সময় তার এক মুসলিম সহবন্দী প্রতিদিন রাতে ঘুমানোর আগে নামাজ পড়তেন। তার কাছ থেকে তিনি নামাজের সঠিক ধারণা ও পদ্ধতি জেনে ইসলাম গ্রহণ করেন। প্রথম নামাজেই কেঁদে ফেলা। হার্নান্দেজ কারিমা ফিলিপাইন থেকে জানান, মুসলিম বন্ধুদের সঙ্গে মসজিদে গিয়ে তিনি প্রথম নামাজ আদায় করেন। নামাজের শুরুতেই তিনি কাঁদতে শুরু করেন এবং নামাজ শেষে শাহাদাহ পাঠ করে ইসলাম গ্রহণ করেন। রমজান মাস। এলিজাবেথ ওয়ানজে সালওয়া কেনিয়া থেকে বলেন, মুসলমানরা রমজান মাসের জন্য অপেক্ষা করে এবং এ মাসে তারা রোজা রেখে অত্যন্ত বিনয়ী থাকে। তিনি এই পবিত্র মাসে মুসলমানদের সঙ্গে থাকতে চেয়ে ইসলাম গ্রহণ করেন। রমজানে রোজা রাখা। সেলভি কিদনান সারা শ্রীলঙ্কা থেকে জানান, তারা একটি স্কুলে ক্লিনার হিসেবে কাজ করতেন। রমজানে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে রোজা রাখতেন। তারা অনুপ্রাণিত হয়ে রোজা রাখা শুরু করেন এবং পরে শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতায় ইসলাম গ্রহণ করেন। আদ্রিয়ানা মনিকা নাদিয়া রোমানিয়া থেকে বলেন, তাকে জানানো হয় রোজা কেবল আধ্যাত্মিক ইবাদত নয়, এটি সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখতেও সহায়ক। রোজা স্বাস্থ্যের উপকার করে, এই তথ্য তাকে ইসলাম গ্রহণের কাছাকাছি নিয়ে আসে। ইসলাম গ্রহণের আগেই রোজা রাখা। ফ্লোর ডেলজা নেকোসিয়া আমিরা ফিলিপাইন থেকে জানান, তিনি ইসলাম গ্রহণের আগে 6 বছর ধরে রোজা রাখতেন। এক রমজান মাসেই তিনি ইসলাম গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। ইগর ব্রাজদা বিলাল চেক প্রজাতন্ত্র থেকে বলেন, রমজান মাসে মুসলমানরা আন্তরিকতা ও ভ্রাতৃত্বের সঙ্গে ইফতার করে। আজানের সঙ্গে সঙ্গে একসঙ্গে বসে রোজা ভাঙার দৃশ্য তাকে আকৃষ্ট করে এবং তার মুসলিম সহকর্মীরা তাকে ইফতারে ডাকতেন। মুসলমানদের ঈদ উদযাপন। শোভনা ভাস্ক সাজিদা ভারত থেকে বলেন, তিনি যেমন বন্ধুদের জন্মদিনে ডাকতেন, তেমনি তারা তাকে ঈদের দাওয়াতে ডাকতেন। ঈদে তারা নামাজ পড়েন, কোলাকুলি করেন, গরিবদের সাহায্য করেন এবং সুন্দরভাবে ঈদ উপভোগ করেন। মুনারেগনি আসমা নেপাল থেকে বলেন, ঈদ কেবল মিষ্টি খাওয়ার উৎসব নয়। মুসলমানদের জন্য ঈদের অন্যতম অংশ হল দান করা, টাকা, খাবার, কাপড় দেওয়া এবং দরিদ্র আত্মীয়দের খুশি করা। ঈদ আনন্দের পাশাপাশি কল্যাণের উৎসব। ইসলামে দানের ধারণা। রোনালিন রাগোস ফাতিমা ফিলিপাইন থেকে জানান, তার বাবা কোমায় যাওয়ার পর আরব মুসলমানরা তাদের ফ্ল্যাটের ভাড়া, স্কুল ফি এবং নিয়মিত খাবারের ব্যবস্থা করে দেন। তাদের উদারতা ও চরিত্রের কারণে তিনি ও তার মা ইসলাম গ্রহণ করেন। গরিবদের সাহায্য। আরুমুগাম ইয়াসির ভারত থেকে বলেন, তিনি মূলত গরিব ও অসহায়দের প্রতি মুসলমানদের আচরণ দেখে ইসলাম গ্রহণ করেন। তার মুসলিম বন্ধুরা কল্যাণমূলক কাজে অর্থ ব্যয় করতেন এবং অফিসের ক্লিনার ও নিরাপত্তা কর্মীদের সাহায্য করতেন। হজে মুসলমানদের ঐক্য। জ্যাকুলিন জোন্স মারিয়া যুক্তরাজ্য থেকে বলেন, হজের সময় মুসলমানদের ঐক্য বিস্ময়কর। ধনী গরিব নির্বিশেষে সবাই একই সাদা পোশাক পরে, যা সাম্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এই বিষয়ে বই ও ভিডিও দেখে তিনি ইসলাম গ্রহণ করেন। মক্কায় যাওয়ার ইচ্ছা। চ্যাথেলি ডেভিস মোহাম্মদ জাকারিয়া ভারত থেকে জানান, দুবাইয়ে কাজ করার সময় তার একমাত্র ইচ্ছা ছিল মক্কায় যাওয়া। তিনি বারবার স্বপ্নে কাবা দেখেছেন এবং মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে চেয়ে ইসলাম গ্রহণ করেন। মক্কায় যাওয়ার পর মানুষের পরিবর্তন। বিয়াতে ভ্যান স্টাডেন আব্দুল বাসির দক্ষিণ আফ্রিকা থেকে বলেন, হজ থেকে ফিরে আসার পর তার স্পন্সর অতীতের ভুলের জন্য ক্ষমা চান এবং আত্মিকভাবে পরিবর্তিত হন। তার মাধ্যমেই তিনি ইসলাম গ্রহণ করেন। সাহায্যের জন্য আল্লাহকে ডাকা। সিলাস মাসিহগুল খলিফা পাকিস্তান থেকে বলেন, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ এর অর্থ জানতে চাইতেন। সমস্যায় পড়ে আল্লাহকে ডাকার পর শান্তি পাওয়ায় তিনি ইসলাম গ্রহণ করেন। দোয়া কবুল হওয়া। রাসিকা কুমাই ফাতিমা শ্রীলঙ্কা থেকে জানান, তার মেয়ে গুরুতর অসুস্থ হলে তিনি আল্লাহর কাছে দোয়া করেন। অল্প সময়ের মধ্যেই তার মেয়ে সুস্থ হয়ে যায়। এরপর তিনি মুসলমান হতে অনুরোধ করেন।
অমুসলিম বাবা মায়ের প্রতিও সদাচর। মেরিলু এম দানাও মরিয়ম ফিলিপাইন থেকে বলেন, তিনি ইসলাম পছন্দ করলেও বাবা মায়ের কারণে গ্রহণ করছিলেন না। একজন দায়ী তাকে জানান, ইসলাম অমুসলিম বাবা মায়ের প্রতিও সদয় ও সহায়ক হতে নির্দেশ দেয়। এটি জানার পর তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলামে ভ্রাতৃত্ববোধ। ওয়াং ইনিং আলিয়া চীন থেকে বলেন, মুসলমানদের ভ্রাতৃত্ববোধ দেখে তিনি বিস্মিত। তারা একে অপরকে ভাই হিসেবে গণ্য করে এবং জীবনের সব ক্ষেত্রে এই ভ্রাতৃত্ব প্রকাশ করে। তানজা হাসনা জার্মানি থেকে জানান, ফিলিস্তিনিদের সহায়তায় একটি ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়ে তিনি মুসলিম নারীদের আন্তরিকতা ও সক্রিয়তা দেখেন। এই কাজের মাধ্যমে তিনি ইসলামকে বুঝতে পেরে পড়েন। আস্তার গুদেতা আরিফা ইথিওপিয়া থেকে বলেন, তিনি এক আরব পরিবারে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। তিনি দেখেন তার ম্যাডাম ও তার স্বামী সবসময় তাদের বয়োজ্যেষ্ঠদের যত্ন নেন। বয়োজ্যেষ্ঠদের প্রতি তাদের এই সদাচরণ তাকে ইসলামের খুব কাছে নিয়ে আসে।